একজন লোক মসজিদ তসবি করছে, বুঝলেন, দেখাই না, তসবি থাকে না আজকে, আছে নাকি দেখি। ও ইনি একটা দিয়েছে, কে দিলে গো আজকে? তসবি দেখেছেন তো, সে তসবি করছে, ঠিক আছে। আর ছেলে গিয়ে বলছে আব্বাজান আব্বাজান, মায়ের দাঁত কোন কোন করছে, একবার চলুন। তখন তসবিটা বার করে এমনি এমনি করছে, এখন যাওয়া হবে না, তসবি করছি। এবারে আমি মৌলবি বলছি, অন্য মৌলবি, এই আঙুলগুলো বেরিয়ে ফেরেশতারা কবরে ভেঙে দিবে। তসবি দেখাইলে ছুটে যাক না, ছুটে যেয়ে বললি না কোন দাঁতটা ডায়ে না বাঁয়ে, একটু পেয়ারার পাতা চিবিয়ে নাও, আঞ্জিরের পাতা, আমি ডাক্তারের কাছে ইলাম বাজার যাচ্ছি, তোমার জন্য ওষুধ আনছি। গুরু দায়িত্ব, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আল্লাহ নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই নিজের পরিবর্তন করার চেষ্টা করুন, আমূল পরিবর্তন। আজ যা আছেন কাল থাকবেন না। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। ইনিও কিছুদিন ফার্সি ওই সংস্কৃত পড়েছে, আমি আরবি পড়বো না বলে সংস্কৃত নিয়েছিলাম, যে আরবি আমার হবে না। শরীর ডগটা ধরে গুঁড়া করে মারত আমার মৌলী সাহেব, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতি করুক। আমি বললাম আমি আর পড়বো না। আমার নানি অনেক লোককে ডেকে বললে শপথকে বুঝিয়ে দাও, ও বলছে আর পড়বো না। আমার মূর্তিই পড়বো না, ও আমার হবে না, বেরুচ্ছে না আলিব্বা। তারপরে সংস্কৃত নিলাম, বয়ম বিদ্যালয় গচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তৈ নমস্তম নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। তুমি পৃথিবীতে এমনভাবে বসবাস করো, চাকর যেমন ভৃত্যপূর্বর আদেশের জন্য অপেক্ষা করে। দাঁতন আনতে বললে দাঁতন আনবো, জল দিতে বললে জল দেবো, ওই রকম মৃত্যুর জন্য অপেক্ষা করো, আল্লাহর ডাক এলে চলে যাব। পৃথিবীতে কেউ চিরসুখী নয়, পৃথিবীতে কেউ চিরদুঃখী নয়। এটা কোরআন শরীফেও আছে। এই আগে যেটা পড়লাম এটা উপনিষদ। কোরআন শরীফে কি আছে? ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। না আজ হয়েছে, কাল ছিল না, আজ হয়েছে। কাল যেটা ছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যারা পড়বে, এর উপরে যারা চলবে তারা পুরস্কৃত হবে। বাকি আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, হড়হড়ে, লড়ডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, সফরে পীর, বাপের জামা গাইদা পীর, এ তো বহুত আছে। তুমি হাসছো কেন? হয় না, হাসতে পারবে না। ইসলামে এর কোনো মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিরাট মূল্য, বিরাট দাম, বিরাট ওজনদার। বাকি এগুলো আমি, আপনি, সে, তিনি, এরা, তারা, সকালে বিকেলে এই গ্রামে সেই গ্রামে, দল, পার্টি, মেজরিটি, মাইনরিটি। আমরা যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আমাদের জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, তারপরে আমি যখন মুরাদাবাদে পড়তে গেলাম তখন ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, তারপরে অমুক তমুক, লাল বাহাদুর শাস্ত্রী। কত এলো আর কত গেল, কত এলো আর কত গেল। আর আজকে আমাকে বলছে আপনাকে অনেক লোক ভালোবেসে এসছে, অনেকক্ষণ বলতে হবে। আমি একটা শেখ সাদির পদ্য বলি, বুঝলেন, বাংলায়, ফার্সিটা বলছি না কারণ আপনাকে কষ্ট হবে আপনার। যদি ফার্সি বলতে পারেন তো বলবো, না না বাংলা ফার্সি পারছি তো পারছি, নাইলে হেগে মুতে মরছি। কঠিন খুব। কি করতে বলছেন? থাকতে এই একটা ফার্সি পদ্যের বাংলা শুনেন। ভিত যার টলে গেছে গাঁথুনি টানোর পর, কি হবে চুন কাম করিয়ার। পারস্যের কবি শেখ সাদি। বিশ্বের যত দামি কবি আছে তার মধ্যে উনি একজন। ভিত যার টলে গেছে গাঁথুনি টানোর পর, কি হবে চুন কাম করিয়ার। পোস্ত আর ডাল, তিনি আমার জন্যে পোস্ত বাটা করিয়েছিলেন, বিটিকে না বৌমাকে আমি জানি না, পোস্ত বাটা আর ডাল। আর আপনাদের দাবি হচ্ছে তুমি সারা রাত বলো
তোমার ভালোবাসায় আমরা চলেইছি। আর আমি বলছি আমি ঘুমিয়ে পড়ো, খাটে করে তুলে নিয়ে যে কবরে শুয়ে দাও, পোস্তমাটা ডাল, এত কোটি ভাত, শরীর বইছে না, তবু ভালোবেসে ডেকেছে, ছুটে এসছি। যতটা পারবো বলবো, এই কথাটাকে মাথায় ঢুকেলেন। দেওবন্দি, বেরেলি, পাথর চাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাজি, এসব কোনো কিচ্ছু নয়, রফর্স আমার আপনার বানানো তৈরি করা। আসল হচ্ছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। সততা, নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহজিব, তামাদ্দুন, এগুলো হচ্ছে আমার দিন, ধর্ম, আমার ঈমান। একজনা বলছে আমাকে সেদিন মেদিনীপুরে, আমি বাংলা বুঝি। বাংলা বুঝি কী রে? ওই দীঘার কাছাকাছি পটাশপুর নাম জায়গা। আমি বাংলা বুঝি। বলে বুঝিস? বলে হ্যাঁ। আমার জর্জরিত, অপমানিত, হেনিত, লাঞ্ছিত, পদতিলিত, পরপিশাচিত সেই আরব বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছেন জানিকে নন্দিনী। যাদের আসন সিংহাসন, তাদের আসন পথ কেবল, যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরশিকল। আমরা কি বুঝলে বলো? বলে কিছু বুঝতে পারিনি। কিন্তু বলে যে আমি বাংলা বুঝি, কঠিন সাবজেক্ট বাংলা। এটা বীরভূমে এসছি, বীর মাটি। জানেন সব থেকে ভালো বাংলা পশ্চিমবাংলায় কোন জেলার? কে বলবে? কে বলবে? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। আমাকে দেখে বলছেন নাকি? সব থেকে ভালো বাংলা নদিয়ার শান্তিপুরের, তারপরে হুগলির, তারপরে বর্ধমান, বীরভূম। যা বল, বীরভূম মানে বীর মাটি। ভাষায় খুব একটা মারাত্মক লোক। আমার নাতি দুটো আছে এখানে সাতরে, এলুন গেলুন খেলুন। খেলুন কি কোথা পেলি? এখানে চলে এলুন গেলুন খেলুন। কাজে ওগুলো আপনাদেরকে বলবো না। আমি পোস্তমাটা দিয়ে ভাত খেয়েছি, আপনাদের গুণকীর্তন করবো। আমি যখন আসছিলাম, 3টে ছেলে ভাত খাচ্ছিল, তারা বলে মোল সাহেব মেয়েদিকে দারুণ করে বলবে। আমরা কী বলবো? আমাকে পোস্ত মেটে দিলে, ডাল রান্না দিলে, আর ভাত খাওয়ালে, তাদের কী বলবো শুনলেন? মরদদের উচিত জবা কুসুম তেল নিয়ে শোয়ার পরে স্ত্রীর পায়ে দিয়ে দেওয়া। 55 বৎসর বিয়ে করেছি, ভাত খুশিয়ে খাঞ্চা করে। পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আসমার মা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাতটা নিয়ে আসে, বৌমা পেছু পেছু জগটা নিয়ে আসে, কেউ স্লিপ চিটা আনে। সেই স্ত্রীদের বিরুদ্ধে বলতে বলছে। আর আমি বলে যাচ্ছি, আমাকে মনে রাখবেন, আমার তো হয়েইছে, কবরে গেলেই হচ্ছে। 99% মেয়ে ছেলে প্রস্রাব করে পানি ব্যবহার করে, আর 99% বেটা ছেলে পেশাব করে ফুল প্যান্টে লেপটিয়ে। আমার এখনো বলা হয় না, পালঙ্গে যে শুয়ে পড়ে বলে আমার বাপের বেটা ওদের পেশাব করে পানি নিতে নাই। ছি ছি, মেয়েদের সম্বন্ধে বলো কি করে? স্বামীকে খাইয়ে দিয়ে স্ত্রীরা খায়। মাছের মাথাটা, লেঁজাটা, ভাজাটা, সুরবাটা, ঠ্যাংরালাটা আপনি খান হুজুর। বেঁচে থাকলে তার, না থাকলে সাদা তরকারি, একটু আলু সানা, একটু ডাল, একটু ডালের পানি, মা তাতেই ক্যাটাত্ত। একদিন দুদিন লয়। আমার মা সারা বিবি, আমার নানির নাম ছিল বাদশাহজাদি। তো আমাকে মা মাতের মাথা নাহলে নেজা দিত। আর আমার মেজো ভাইকে বলতো মাথাটা তোর বড় ভাই খাক, এখনো বেঁচে আছে, মোহাম্মদ আলী নাম, খুব সবর ধৈর্য। তো মেয়েদের ঋণ শোধা যাবে না, ওটা পরে বলছি। এখন যে জায়গায় এসছি সেই জায়গার গোড়াপত্তন করি। সেটা হচ্ছেই যে যেমন করবেন সে তেমন পাবেন। আজকের দিনে প্রাসঙ্গিক কি? মা বাপ বৃদ্ধাশ্রমে, মা বাপ মানার নয়, মা বাপ ঘরে রাখার নয়। খালি কাশছে, আমাদের ঘুম হচ্ছে না, তোমরা বৃদ্ধাশ্রমে থাকো, তাহলে তোমাকে একটা বাগানে ঘর করে দিয়ে ওইটাই থাকো গা। কাশতে কাশতে রাতে যদি মরে যাও তো সকালে আমরা দেখে নেবো। ঠিক? মা বাপ, মা বাপ। আল্লাহ কি বললেন? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, 15 পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। কোরআন শরীফ। ওয়াকাদা, আল্লাহ ফয়সালা করবেন, আল্লাহ তা'বুদু, তোমরা উপাসনা করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র আল্লাহ।
এ কথা বলার পরেই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। সেটা কি রকম? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদেরকে ধমকি করো না, ও পর্যন্ত বলো না, মানে তোমার ব্যবহারে বিরক্ত এ কথাটা বলো না। যাদের সাথে আপনাদের কথা নাই, লেনদেন নাই, তাদের ঘরে খানা খেয়ে মুখ মুছে চলে আসছে, বলে আবাজান কোথায় ভাত খেলে? বলে আব্দুর রহমানের বাড়ি, তোর বেটার বিয়ে ছিল, ডেকে নিয়ে গেল। বলে ওদের সঙ্গে আমাদের 10 মাস লেনদেন নেই, তুমি কী বলো দিন ওদের? আল্লাহ বলছে বলতে পাবি না, মুখ বেঁকাতে পাবি না, ও বলতে পাবি না। এই দেখেন শব্দটা, ওয়ালা তাকুল লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, বিরক্তি প্রকাশ করো না আর ধমকি করো না। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বরং নামাজের পরে মসজিদে, ঘরে, বাইরে মনে পড়লে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা বাপকে বার্ধক্যে তুমি ভালো রেখো, রহম করো, তারা যেন কষ্ট না পায়, আমি তাদের জন্য তোমার কাছে আবেদন করছি। কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারা যেমন আমাকে শিশুকালে লালন পালন করে। আমি পুরসাই 50 বছর আছি, ওটা আমার নানির ঘর, আমার মায়ের নানির ঘর, আমার নানির ঘর। আমার নানি আমাকে বলতেন, আমি যখন ছোট, যে তোমার নানা আমাকে কোলে করে নিয়ে আসতো ওই পাড়া থেকে, জানো আমি ছোট্ট পিঠি ছেলে, ফালি পরা, আবার আমাকে মগরবের পরে দিয়ে আসতো। আমি নানিকে কি বলতাম জানেন? সেগুলো মরণ ছিল না তো হিজড়ে, আমরা হলে কাচারে মেরে দিতাম। ছোট পিঠি ছেলে, সেটা বিয়ে করে কি ফেলে পড়েছি রে, আহ্লাদ করতে পেরেছি না, আদর করতে পেরেছি না, গালে চিম দিতে পেরেছি না, কোলে করে নিয়ে আসা, দিয়ে আসা। তখনকার পুরুষরা কত ভালো ছিল, কোলে নিয়ে আসতো, আবার দিয়ে আসতো। তো আল্লাহ বলছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পুরসায় আমার 50 বছর হয়ে গেল। মসজিদে ছিলাম আগে, মসজিদ মাদ্রাসা দুটোতেই, এখন শুধু মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি। বীরভূমের অনেক ছেলে পড়ে। তো গায়ের লোক পেরিয়ে গেলে আমি কি বলে জানেন? এদের ছেলেকেও বলতাম, পেলাম না আর কাছে কোথাও। মানুষ নিজের ছেলেটাকে কাঁধে করে নেয়, বুকে করে নেয়, বাছুর, সোনা, ধন, লাল, নিজের ছেলেটাকে। আমি বলি, এই তোকে তোর বাপ ওই রকম করেছে। আপনাদের মধ্যে কারো যদি এটাই প্রতিবাদ করার থাকে বলুন, তুই যেমন তোর ছেলেটাকে করছিস, সোনা, লাল, বাছুর, চুম, কি খাওয়াবো, কোথা নিয়ে যাব, তোর বাপ ওই রকম করেছে তোর জন্যে। আপনারা কি বলছেন? কথা বলে না যে না না বাপ খালি গোড়াল মেরেছে, লয় গো। এইখানে শিখার, দেখে শিখে নাও। তোমার ছেলেকে তুমি যেমন করছো, তোমার বাপ তোমাকে ওই রকম করেছে। আমার বাপ প্রায়ই বলতেন, একবার আমার চাচাতো ভাই মারা গিয়েছে, আবু বক্কার নাম, আমার বাপের আগেই মারা গেল, তারপরে তো বাপও মারা গেছেন। তো বলছে একবার তার বিয়েতে গরুর গাড়িতে পড়ে, আমাদেরও একটা গাড়ি, তো বলে তোকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, আর ওই আমরা শলি জুতা বলি, গরুর গলায় যেটা লাগানো থাকে দিয়ে শলিতে দেওয়া থাকে, ওইটাকে আমরা শলি জুতা বলি। এটা জুতা, ওইটা শলি, ওটা ছিঁড়ে গেছে আর গাড়িটা পড়ে গেছে। আব্বাজান বললে তুই পড়ে গেলি, আমি তোকে বুকে করে ধরেছিলাম, হাঁটু গেড়ে মাটিতে ঠেকতে দিই নাই। জীবনে ভুলব